ওকে, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের লাস্ট আমরা দেখলাম আমরা কিভাবে ডাটা ক্রিয়েট আর ক্যাপচার করতে পারি। মেইনলি আমরা হচ্ছে অন স্ক্রিন ডিজিটাইজেশনটাই দেখেছি। তো এরপরে আমরা যে অপশনটা দেখবো সেটা হচ্ছে ওয়ার্কিং উইথ টেবুলার ডাটা, আর অর্থাৎ আমরা কিভাবে ডাটা এন্ট্রি করতে পারি একটা ফিচারের এগেনস্টে আর কি। তো আমরা আর্ক ম্যাপে যাচ্ছি। আমরা রোডের এখানে দেখেছিলাম যে একটা রোড ড্র করেছি আমরা। তো আমরা এই রোডটা, এইটার মধ্যে আমরা অ্যাট্রিবিউট অ্যাড করি। অ্যাট্রিবিউট আমরা দেখতে গেলে আমরা টেবিল অফ কন্টেন্টে যে রোড লেয়ারটা আছে, রোডের উপরে রাইট ক্লিক করব, দেন হচ্ছে এখানে ওপেন অ্যাট্রিবিউট টেবিল। ওকে, ওপেন অ্যাট্রিবিউট টেবিল দেখলে আমরা এখানে দেখতেছি এখানে একটা অবজেক্ট আইডি আছে, একটা শেপ ফাইল, এটা পলিগন দেওয়া আছে এবং একটা শেপ লেন্থ দেওয়া আছে। তো আমি এখানে একটা নতুন টেবিল অ্যাড করব। এটার জন্য আমাকে করতে হবে কি, আমার ঠিক বাম পাশে উপরের কর্নারে টেবিল অপশন নামে একটা আইকন আছে। এই টেবিল অপশনে যদি আমরা ক্লিক করি, এখানে গিয়ে আমরা দেখবো অ্যাড ফিল্ড। ওকে, দেন অ্যাড ফিল্ডে ক্লিক করব। অ্যাড ফিল্ডে ক্লিক করলে আমার এটা এখানে বক্স ওপেন হবে। এই বক্সে আমি ক্লিক করব, ওর এখানে আমি নাম দিব। সাপোজ আমি একটা নতুন নাম দিতে চাচ্ছি টেবিলটার নাম, সাপোজ রোড, রোড টাইপ। ওকে, দেন এটাকে আমি দিচ্ছি হচ্ছে শর্ট ইন্টিজার, দেন জাস্ট ওকে। আরেকটা আমি নাম দিতে পারি, সেটা হচ্ছে অ্যাড নিউ ফিল, এখানে হচ্ছে রোড নেম, এইটাকে আমি দিলাম হচ্ছে টেক্সটে। আচ্ছা, এখানে যে শর্ট ইন্টিজার, লং ইন্টিজার, ফ্লোট, ডাবল, টেক্সট, ডেট, রাস্টার, এই যে এই ফরম্যাট গুলো দেওয়া আছে, এগুলো প্রত্যেকটার এক একটা মিনিং আছে। তো আমরা ডিটেলসে এই মিনিং গুলো আলোচনা করতে পারি। আমি আপাতত এগুলো স্কিপ করে যাচ্ছি, দেন জাস্ট ওকে। আচ্ছা, আমার এখানে দুইটা টেবিল আমি অ্যাড করলাম, একটা হচ্ছে রোড টাইপ আর একটা হচ্ছে রোড নেম। ওকে, আমরা এখান থেকে আরো বেশ কিছু অপশন দেখবো। আমরা এখানে যে সিলেক্ট বাই অ্যাট্রিবিউট আছে, সুইচ সিলেকশন আছে, সিলেক্ট অল আছে, অ্যাড ফিল্ড, টার্ন অন, হ্যাঁ, এই প্রত্যেকটার কাজ আছে আলাদা আলাদা, যেগুলো আমরা ডিটেলসে দেখেছি। আমরা পুরোপুরি যাচ্ছি না এইটাতে, এটাতে অনেক সময় লাগবে। তো আমরা এখানে যে ডাটাগুলো এন্ট্রি করব, আমরা এইটা একটু দেখি। আমরা প্রথমে হচ্ছে ফিল্ড, দুইটা নতুন ফিল্ড অ্যাড করলাম, একটা হচ্ছে রোড টাইপ আর একটা হচ্ছে রোড নেম। ওকে, দেন আমরা এখান থেকে ব্যাকে যাচ্ছি। ব্যাকে গিয়ে ডাটা এন্ট্রি করার জন্য আমাকে সবার প্রথমে করতে হবে এডিটর অন। ওকে, দেন আমরা এডিটরে গিয়ে স্টার্ট এডিটিং দিব। দেন আমাদের যে লেয়ারটা আছে, লেয়ারের উপরে ওপেন অ্যাক্টিভিটি টেবিলে যাব। আমার এই টেবিলটা একটু বড় দেখাচ্ছে, আমি চাইলে এটাকে ছোট করতে পারি। এই উপরে জাস্ট ক্লিক করে বাম ডান বামে নড়াচড়া করলে এরকম কিছু অপশন দেখাবে, আমি এখানে নিয়ে ছেড়ে দিলাম। এই যে টেবিলটা আমার ছোট হয়ে গেছে। ওকে, এবার হচ্ছে আমি সাপোজ এই লেয়ারটা সিলেক্ট করলাম। এই যে আমি এখানে যদি একটু দেখি আমার ডিসপ্লেতে একটা যে রোডটা আমরা আঁকিয়েছিলাম ওই রোডটা সিলেক্ট হয়েছে। ওকে, এবার এই রোডটাই আমরা রোডের টাইপ এন্ট্রি করব। সাপোজ আমি এটা দিলাম হচ্ছে পাকা, দেন ওকে। আচ্ছা, এখানে আমি যেহেতু ইন্টিজার দিয়েছি, সুতরাং আমার এখানে অবশ্যই নাম্বার দিতে হবে। আমি এখানে দিলাম হচ্ছে নাম্বার 1, আর রোড নেমটা দিলাম সাপোজ পাক্কা রোড। যদিও এটা হচ্ছে আমার রোড টাইপের মধ্যে হওয়া উচিত ছিল, অর্থাৎ রোড টাইপটা আমাকে টেক্সট দিলে বেটার হতো আর কি। আমি রোড নেমটা দিলাম পাকা, দেন ইন্টার। ওকে, বাট রোড টাইপটা আমরা হচ্ছে শর্ট ইন্টিজার দিয়ে থাকি মূলত আমরা যখন সাব টাইপ অ্যাড করি বা আমরা যখন ডোমেইন অ্যাড করি ওই ক্ষেত্রে। ঠিক আছে, এই বিষয়টা আরো ডিটেলসে আলোচনা আছে, এটা আমরা আহ পূর্ববর্তী ক্লাসগুলোতে আলোচনা করেছি। তারপরে যদি প্রয়োজন হয় আমরা এটা আবার আলোচনা করতে পারি। ঠিক আছে, আচ্ছা, দেন আমরা হচ্ছে এটা সেভ এডিট দিব, দেন হচ্ছে স্টপ এডিট। এইভাবে আমরা চাইলে ডাটা এন্ট্রি করতে পারি। এইটা ডাটা এন্ট্রির আরেকটা ওয়ে আছে, আমি যদি আরেকটু দেখাই। আমরা যে কোনো একটা ফিচার, সাপোজ
আমার এখানে পয়েন্ট আছে, আমি পয়েন্টটা একটু সিম্বলজি চেঞ্জ করে দিচ্ছি। সাপোজ এই সিম্বলজিটা আমি দিচ্ছি গ্রিন কালার, নো রেড কালার দিয়ে, ইয়েলো কালার দিয়ে একটু বড় করে দিচ্ছি। ওকে, দেন ওকে। এই সিম্বলজিটা দেওয়া আছে, দেখেন এখানে আবার বেশ কয়েকটা পয়েন্ট দেওয়া আছে। আমরা যদি চাই এই পয়েন্ট গুলো ডাটা এন্ট্রি করতে পারবো, বা আমরা যে কোনো ফিচারে ডাটা এন্ট্রি করতে পারবো খুব আহ, সুন্দরভাবে। সেটা হচ্ছে আমরা এখানে স্টার্ট এডিটিং দেব, দেন এই যে এখানে এডিট টুলস নামে একটা অপশন আছে, এইটাতে ক্লিক করে আমরা যে কোনো একটা ফিচার যেটা আমি ডাটা এন্ট্রি করতে চাচ্ছি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই যে এখানে দেখি আমার অ্যাট্রিবিউট নামে একটা আইকন আছে, এই অ্যাট্রিবিউটে যদি আমরা ক্লিক করি এই যে এরকম আমার একটা বক্স ওপেন হবে। তো আমি এই যে ফিচারটা সিলেক্ট করেছিলাম, আমি এই বক্সটাকে হচ্ছে পিন করে দিচ্ছি। আমি যে ফিচারটা সিলেক্ট করেছিলাম এই ফিচারটার ডাটা আমি চাইলে এখানে এন্ট্রি দিতে পারি। ওকে, এটা আমার ডাটা অলরেডি দেখাচ্ছে, আমি এটা এন্ট্রি দিয়েছিলাম, আমি এটা ট্রু দিচ্ছি, আগে ওয়ান দিয়েছিলাম। এটা পাকা লেখা আছে, আমি সাপোজ এটা সাপাহার রোড, এইভাবে আমি ডাটা এন্ট্রি করতে পারি। আমি চাইলে পয়েন্ট গুলো ডাটা এন্ট্রি করতে পারবো, সেক্ষেত্রে আমাকে পয়েন্টটা সিলেক্ট করতে হবে। পয়েন্টের আমরা কোনো ফিল্ড অ্যাড করি নাই, সুতরাং আগে আমাকে একটা ফিল্ড অ্যাড করে নিতে হবে। এটার জন্য আমি করব কি, আমি হচ্ছে এডিটরটা অফ করে নেব, সেভ এডিট দিয়ে স্টপ এডিট, দেন হচ্ছে হেডকোয়ার্টারে গিয়ে ওপেন অ্যাট্রিবিউট টেবিল, ওপেন অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে সেম সিস্টেম অ্যাড ফিল্ড, অ্যাড ফিল্ডে একটা নতুন ফিল্ডের নাম দিলাম, সাপোজ এ, দেন টাইপ দিলাম সাপোজ টেক্সট, দেন জাস্ট ওকে, একটা ফিল্ড অ্যাড হয়ে গেছে। এবার আমি চাইলে ডাটা এন্ট্রি করতে পারি। সাপোজ আমি আবার স্ট্যাট এডিটিং দেব, দেন আবার হচ্ছে এডিট টুল, আমরা হচ্ছে ফিচারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। দেন আমি চাইলে এখানে এটার নাম দিলাম এ, দেন আমাদের এখানে আরেকটা পয়েন্ট ছিল, চাইলে এইটার নাম আমি সাপোজ দিলাম বি। দেখেন আমি এখানে যে টেবিলটা দিয়েছিলাম, এই টেবিলের এই যে হেডকোয়ার্টারের টেবিল, এই টেবিলটাতে কিন্তু অটোমেটিক্যালি ডাটা এন্ট্রি হইতে মানে হচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে চাইলে ডাটাটা এন্ট্রি করতে পারি। এছাড়াও টেবিলের সাথে আরো বিভিন্ন ধরনের অপারেশন আছে, যেমন হচ্ছে আমরা এখানে আহ টেবিলটা একটু বড় করছি, আমরা এই যে এখানে ক্লিয়ার সিলেকশন করতে পারি। আমরা এই যে যে টেবিলগুলো সিলেক্ট করতেছি, কলাম আর রো গুলো সিলেক্ট করলাম, এটা আমি চাইলে ক্লিয়ার করতে পারি। এটা আমি চাইলে যে কোনো একটা সিলেক্ট করে দেন এটা আমি সুইচ সিলেকশন করতে পারি। দেন এখান থেকে আমি ফাইন্ড এন্ড রিপ্লেস করতে পারি। দেন এখান থেকে আমি চাইলে ক্রিয়েট গ্রাফ, দেন রিপোর্ট, এক্সপোর্ট, আরো অনেকগুলো ফাংশন আছে যে ফাংশনগুলো আমরা এই জায়গায় করতে পারি আর কি। তো এখান থেকে আমি চাইলে যে কোনো একটা লেয়ার বা যে কোনো একটা টেবিল আমি ডিলিটও করতে পারি, এই যে এখানে জাস্ট ডিলিট সিলেক্টেড। ওকে, তো এই ছিল মূলত ডাটা এন্ট্রির বিষয়টা। আমরা স্পেশাল ফিচার গুলোর মধ্যে এভাবে ডাটা এন্ট্রি করতে পারবো। ঠিক আছে, তো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কি? যদি থাকে আমরা উপস্থাপন করতে পারবো, অন্যথায় আমি আজকে এখানে শেষ করছি। হ্যাঁ, আমাকে ওই যে বেস ম্যাপের যে ভার্সনটা ওটা একটু আরেকবার দেখালে ভালো হতো। বেজ ম্যাপের ভার্সন বলতে মানে পোর্টেবল বেজ ম্যাপের কথা বলছো, তাই তো? জি ভাইয়া। ওকে, পোর্টেবল বেজ ম্যাপ কি তুমি ডাউনলোড দিয়েছো? জি ভাইয়া, ডাউনলোড করেছি, এরপর জাস্ট ওটাকে কি করবো এটা একটু জাস্ট মানে একবার আরেকবার আচ্ছা, দেখতে চাচ্ছি। পোর্টেবল বেজ ম্যাপ ডাউনলোড দেওয়ার পরে এটাকে জাস্ট তুমি এক্সট্রাক্ট করবা, ওই যে আমি যে ফোল্ডারটা দেখালাম আর কি। হ্যাঁ, এটা তুমি দেখাই, আমরা করেছিলাম কি, এই যে এরকম একটা ফাইল আসছে না তোমার কাছে, পোর্টেবল বেজ ম্যাপ সার্ভার ভি থ্রি জি পয়েন্ট ভাইয়া, ওয়ান মানে আমার ফাইলটা বেশি বড় না, 5 এমবির ফাইল, এটার জন্য একটু কনফিউশন। আচ্ছা, সেক্ষেত্রে তাহলে তুমি হচ্ছে অন্য কোনো একটা ভার্সন হয়তো ডাউনলোড দিয়েছো। হ্যাঁ, আমি আবার একটু দেখি, পোর্টেবল ফ্রি ডাউনলোড গিটহাবের মধ্যে নাই, এই যে এখানে গেলে আমরা এটা পাবো মেবি। আমি তোমাকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে, ওকে ভাইয়া। ওকে,
এই যে এখানে একটা লিংক আমি কপি করলাম, দেন তোমাকে ইনবক্সে দিয়ে দিচ্ছি। এরপরের অপশনগুলো তো পারবা আশা করি। এর পরের অপশনটা আমারটা আর আপনারটার মধ্যে সেমই ছিল। এটা যদি একটু মানে একটু দেখতে চাচ্ছিলাম যে বড় ফাইল মানে ইয়ে আপনারটার মধ্যে আমারটা সেম কিনা। আমারটা আসলে ওরকমই সিমিলারই দেখাচ্ছিল, সো সেম কাজ করবে কিনা একটু জিজ্ঞেস করতেছে। ওকে, তাইলে তুমি ট্রাই করে দেখো, আমি তোমাকে দেখাচ্ছি ওইটা। হ্যাঁ, তুমি যেহেতু প্রশ্ন করছো। আচ্ছা, তোমাকে আমি লিংক দিয়েছি এটা ডাউনলোড দেওয়ার। ওকে, দেন আমরা এটা এক্সট্রাক্ট করলে এই যে এরকম একটা ফোল্ডার ওপেন হবে, ফোল্ডার আসবে, তাই তো? দেন এই যে এখানে পোর্টেবল বেজ ম্যাপ সার্ভার, এইটাতে রাইট ক্লিক করে রান এস অ্যাডমিনিস্ট্রেটর দিব। হ্যাঁ, দেন আমার কাছে এরকম একটা পারমিশন চাইবে, আমি পারমিশনে ইয়েস দিলাম। দেন অলরেডি স্টার্টেড। এই যে আমার পোর্টেবল বেজ ম্যাপ যেটা অন হইলো। ওকে, আমার কাছে এরকম একটা বক্স ওপেন হবে, তাই না? জি ভাই, দিগন্ত। এরপর? এরপর হচ্ছে আমার একটা অলরেডি অন করেছিলাম, এটা ডিলিট করে দিলাম। এরপর হচ্ছে প্রথম কাজ হচ্ছে ডাটার সোর্স টাইপ ঠিক করা। আমি কোনটা নিতে চাচ্ছি? আমি সাপোজ হচ্ছে গুগল ম্যাপস রোড নিতে চাচ্ছি, হ্যাঁ, বা বিং ম্যাপস ইমেজারি নিতে চাচ্ছি, বা আমি গুগল ম্যাপস ইমেজারি নিতে চাচ্ছি। সাপোজ আমি গুগল ম্যাপস ইমেজারিতে, আচ্ছা আমি গুগল ম্যাপস হাইব্রিডটা নিলাম। ওকে, হাইব্রিডটা ক্লিক করে দেন হচ্ছে এই যে এখানে দেখো স্টার্ট নিউ সার্ভিস নামে একটা অপশন আছে, তাই না? আচ্ছা, স্টার্ট নিউ সার্ভিসে আমরা ক্লিক করব, দেন জাস্ট ওকে। এই যে গুগল হাইব্রিড একটা ওপেন হয়ে গেছে, তাই তো? এতটুকু ভাই, তারপর জাস্ট খালি আর্ক ম্যাপে হ্যাঁ, গিয়ে দাঁড়াও ওটাকে আমি জাস্ট কানেক্ট বলতেছি। করে দিলেই হবে। হ্যাঁ, এই যে এটা সিলেক্ট করে দেন এই যে এখানে দেখো ওজিসি ডাব্লিউ এম টি এস ইউআরএল, হ্যাঁ, এই ইউআরএলটা জাস্ট আমি কপি টু ক্লিকবোর্ড নেব। এখানে ক্লিক করলে আমার এটা অটোমেটিকলি কপি হয়ে যাবে। দেন আমি হচ্ছে ArcGIS এর মধ্যে যাব। দেন এই যে দেখো জিআইএস সার্ভার্স নামে একটা অপশন আছে, এইটাতে ক্লিক করলে এখানে তোমার অ্যাড WMTS সার্ভার নামে একটা অপশন আছে। হ্যাঁ, এখানে ডাবল ক্লিক করবা। দেন হচ্ছে এই যে এখানে ইউআরএল যেটা কপি করেছিল ওটা জাস্ট পেস্ট করে দিবা, পেস্ট করে এই যে দেন ওকে। দেন এই যে দেখো গুগল হাইব্রিড অন একটা লিঙ্ক দেখাচ্ছে, তাই না? এইটাতে ডাবল ক্লিক করলে এই যে একটা প্লাস আইকন ওপেন হবে, এই প্লাস আইকনে ক্লিক করে যে গুগল হাইব্রিড বেজ ম্যাপটা তোমার চলে আসছে। দেন এই হাইব্রিড বেজ ম্যাপটা তুমি অ্যাড করবা হচ্ছে লেয়ারের মধ্যে। ওকে, এই এই যে চলে আসছে। ঠিক আছে? জি ভাই, বুঝতে পেরেছি। এম আই ক্লিয়ার? জি ভাই। এইটা সম্ভবত চাইনাদের ডেভেলপ করা, এই জন্য চাইনিজ ইয়ে আসতেছে আর কি। ঠিক আছে, ওকে। জি ভাই। জি। তাইলে ধন্যবাদ সবাইকে আজকের মতো। আমরা এখানে শেষ করছি আমাদের ম্যারাথন ক্লাসের যে প্রথম পার্টটা ছিল জিআইএস ম্যারাথন সেশন। এটার মধ্যে যে 7টা ক্লাস ছিল, এর মধ্যে আমি অফিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো বাদ দিয়েছি। এত ডিটেলসে দেখানো আসলে সম্ভব নয় ম্যারাথন ক্লাসের মধ্যে, অনেক বড় হয়ে যাচ্ছে ক্লাসটা। আমি 6 নম্বরে ক্রিয়েটিং অর ক্যাপচার ডাটা ইন ArcGIS, আমরা কিভাবে অন স্ক্রিন ডিজিটাইজেশন করতে পারি এবং কিভাবে ডাটা এন্ট্রি করতে পারি এই জায়গাটা ক্লিয়ার করেছি। আমরা গেটিং স্পেশাল ডাটা ইন ArcGIS এটাতে দেখলাম, জিও রেফারেন্সিং অ্যান্ড ইমেজ ইউজিং ArcGIS। 5 নম্বর যে অপশনটা ছিল জিও রেফারেন্সিং, এই পার্টটা আমরা ক্লিয়ার করতে পেরেছি। আমরা একভাবে জিও রেফারেন্সিং দেখিয়েছি, বাট এটা আরো বিভিন্ন ভাবে করা যায়, আরো 2-3টা ওয়ে আছে, আমরা ডিটেলসে এগুলো দেখিয়েছি। ওই ভিডিওগুলো নিশ্চয়ই তোমাদের কাছে আছে, তোমরা ওইটা চাইলে দেখতে পারো। দেন দ্য ইম্পর্টেন্স অফ কোঅর্ডিনেট সিস্টেম ইন জিআইএস এন্ড ম্যানেজিং জিও ডেটাবেস, আমরা কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে একটা হালকা ধারণা নিয়েছি, যদিও ধারণাটা খুব একটা ক্লিয়ার ছিল না আজকের, বাট আমরা যখন ক্লাস নিয়েছি এটা ক্লিয়ার ধারণা দিয়েছি আর কি। তো তোমরা চাইলে ওই ক্লাসটা দেখতে পারো এটার জন্য। আর ম্যানেজিং জিও ডেটাবেস, ডেটাবেস আমরা তৈরি করেছি এবং ডেটাবেস তৈরি করার পরে আমরা শুধু এখানে বাদ দিয়েছি সাবটাইপ, ডোমেইন এগুলো অ্যাড করা। আচ্ছা, এরপর হচ্ছে ফ্যামিলিয়ার উইথ ArcGIS প্ল্যাটফর্ম, অর্থাৎ ArcGIS প্ল্যাটফর্মের সাথে আমাদের যে পরিচিতি এটা আমরা করিয়ে দিয়েছি। দ্য বেসিক অফ জিআইএস এন্ড আন্ডারস্ট্যান্ডিং জিআইএস ডাটা, জিআইএস এর যে ডাটাগুলো বা ডেটা টাইপ গুলো এগুলোর সাথে এগুলো সম্পর্কে আলোচনা করেছি বিস্তারিত।
আমাদের ওই যে পূর্বের ক্লাস যে ভিডিওগুলো আছে ওগুলা থেকে আমরা দেখতে পারবো। বা তোমাদের যদি এরকম প্রয়োজন হয় যে কোনো একটা নির্দিষ্ট টপিক তোমরা আলোচনা করতে যাচ্ছ তোমাদের যে ব্যাচটা লঞ্চ করা হয়েছিল ওইটার মধ্যে, তাহলে আমাকে বলবো, আমি এটা চেষ্টা করবো আর কি। আর ফার্স্টে যেটা ছিল ইন্ট্রোডাকশন অফ জিআইএস এন্ড ওভারভিউ অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ জিআইএস, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো এই ছিল মূলত আমাদের জিআইএস এর ডাটা, ডেটা টাইপ, ডেটা ক্রিয়েশন অ্যান্ড ডেটা ম্যানিপুলেট। ওকে, দেন এর পরবর্তী পর্যায়ে আমরা হচ্ছে যে ডেটাগুলো ক্রিয়েট করেছি বা ডেটাগুলো ক্রিয়েট করব, এই ডেটাগুলো হচ্ছে আহ, এইটার মধ্যে আমরা কিছু প্রবলেম সলভ করব। আর হচ্ছে আমরা যে স্পেশাল অ্যানালাইসিস যেটাকে আমরা বলতেছি, এই অ্যানালাইসিস এর পার্টটুকু আমরা এখানে করব। তো আমাদের এখানে কোর্সের বাইরে একটা নতুন অ্যানালাইসিস আমি তোমাদেরকে সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যে আহ, কি বলে, নেটওয়ার্ক অ্যানালাইসিস যেটাকে বলা হয় আর কি। নেটওয়ার্ক অ্যানালাইসিস তোমাদের সাথে শেয়ার করব। দেন এই অ্যানালাইসিস গুলো করার পরে আমাদের একটা ম্যাপ প্রিপেয়ার হবে। এই ম্যাপটা প্রিপেয়ার হইলে দেন আমি এটাকে হচ্ছে এটা পাবলিশড কিভাবে করব বা এই ডাটাটা কিভাবে শেয়ার করব, এই বিষয়গুলো হচ্ছে 9 নম্বর এবং 10 নম্বর ক্লাস, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো বিষয়ে কোশ্চিন বা জানার থাকলে আমাকে বলতে পারো। আজকের মতো আমার মনে হয় এখানে শেষ করাটা ঠিক হবে আর কি। তো ধন্যবাদ সবাইকে। আর শেষ অবস্থায় কি বলা যায়, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন আর কি। ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। চ্যানেলের নাম কি ভাই? দ্রুত অন জিরো চ্যানেলের নাম? সিক্স জি জি, আবার একবার ভাইয়া। দ্রুত অন 06, DRUT, দ্রুত অন 06। ওকে ওকে। ওকে, যাও কমেন্ট ঘুরে আসো আমার চ্যানেল থেকে। কমেন্ট করে দেবো অনেক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই তো আমরা আমরা হচ্ছে আপনার লেটেস্ট পোস্ট ওইটা দেখতে পাচ্ছি না, ওই যে ফেসবুকের। এটা মর্মাহত আসলে। ওই কোনটা, ওই যে আহ জি আচ্ছা, ভাই, কাজের রেকর্ডিংটা ব্যাপারে অফ, বলছিলেন। রেকর্ডিংটা অফ করে দাও।